পড়িনি, এক ক্লাসও পড়িনি, কোন সূরাই পড়িনি, নামাজ শেষ করে দিল। জিজ্ঞেস করলে নামাজ কি হয়েছে? ইমাম সাহেব বলল হ্যাঁ সব পড়িছি, কিন্তু আসলে পড়িনি। বলেন তো এই বিচার কিভাবে করবেন? এই বিচার করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই। আবার মনে করেন আমি এখানে আসছি, 10টা মানুষকে গুলি করে মেরে দিচ্ছি, আমাকে আপনারা ধরে ফেললেন, শাস্তি দেবেন কয়বার? কয়বার? তাহলে কি ন্যায় বিচার হলো? না। পৃথিবীতে কখনোই ন্যায় বিচার হয় না। এজন্য আল্লাহ তাআলা ইসলামের চূড়ান্ত বিধান রেখেছেন আখিরাতে। কোথায়? আখিরাতে। তাহলে ইসলামের শরীয়তের যে 3টা পর্যায়, 1 নম্বরটা কি? সাধারণ নিয়ম কানুন। 2 নম্বরটা কি? সব মিলে গেছে। 2 নম্বর ছোটখাটো শাস্তি, আর 3 নম্বর চূড়ান্ত ফয়সালা। পঞ্চম ইন্দ্রিয়। 2 নম্বর বিবেক বুদ্ধি। 3 নম্বর ওহীর জ্ঞান। 3 নম্বরটা কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। যেমন আপনি আদম আলাইহিস সালামের ঘটনা জানেন, কোন চোখ কি আদম আলাইহিস সালামকে দেখেছে? না। কোন হৃদয় কি উপলব্ধি করতে পারে? না। তাহলে এই জ্ঞান পেলেন কোথায়? আপনার আব্বা মারা গেছেন, জান্নাতে আছে না জাহান্নামে আছে? বলতে পারবেন না। তাহলে আপনার এই জ্ঞান নাই, কিন্তু আপনি জানেন ভালো কাজ করলে জান্নাতে যাবে। জান্নাত কি দেখেছেন কোনদিন? তাহলে এই ঘটনাগুলো পেলেন কোথায়? বলেন ওহীর জ্ঞানে। কোথায় পাইছি? ওহী। আর ওহী আবার 2 প্রকার, একটা আছে ওহী মাতলু আর একটা ওহী গায়ের মাতলু। একটাকে বলা হয় কোরআন আর একটা বলা হয় সুন্নাহ। তার মানে সুন্নাহর জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকলে মানুষ কখনো পূর্ণ জ্ঞানী হয় না। এর প্রমাণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঐশী পড়েছেন, কিন্তু এই ঐশী তার নিজের মা বাপকে বটি দিয়ে হত্যা করলো। আমি 2013 সালে একবার জেলখানায় ছিলাম, যাই দেখছিলাম একটা মুরব্বী মানুষ, বলছে আপনি আবার জেলখানায় কেন? তো অনেক ঘটনার পরে শুনলাম উনি ওনার আপন সন্তানকে, ছেলে এবং মেয়েকে ব্রিজ থেকে, লালন শাহ ব্রিজ থেকে ফেলে মেরে ফেলেছে। তার মানে মানুষের যদি ওই ওহীর জ্ঞান, ওই চূড়ান্ত ফয়সালা যে জায়গায় হবে, এই জ্ঞান যদি না থাকে মানুষ কখনো সৎ হতে পারে না। জামাত ইসলামী তার এই গণশিক্ষার মাধ্যম থেকে তার কর্মীদেরকে ওই যে ইসলামের যে 3টা পর্যায় এবং জ্ঞানের যে 3টা স্তর, এই 3টা জিনিসের সমন্বয় যদি কারোর মধ্যে না থাকে, সে মানুষ হিসাবে আপনি যদি ফেসবুক চালান সব জ্ঞান পাবেন, ইউটিউব চালান, আপনি যদি আইকিউ ইন্টেলিজেন্স কোয়েশ্চেন যেটাকে বলে, এরকম হাজারো শক্তি জ্ঞান অর্জন পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেকে পড়ান, বুয়েটে পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, সব পাবেন। বাট নৈতিকতার যে প্রশ্ন, আপনি যদি ওই ওহীর জ্ঞানের কাছে না যান, এই পৃথিবীর মানুষ কখনো নৈতিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারে না। জামাত ইসলামের আজকের এই গণশিক্ষার পক্ষ থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি, আমরা যারা লেখাপড়া জানি, আমরা যারা জানি না, সবার লেখাপড়া দুনিয়াবি লেখাপড়া না জানলে খুব বেশি ক্ষতি হয় না, কিন্তু নৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে আমরা কখনোই ভালো মানুষ হতে পারি না। আমরা পারবো ইনশাআল্লাহ এই শিক্ষা দিতে? কারা কারা পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আপনারা এই জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আজকের এই গণশিক্ষা বৈঠক, আজকে গণশিক্ষা খাস কলা যে আয়োজন করেছেন, এই প্রোগ্রাম সার্থক হবে। আর আমরা নৈতিকতার সমৃদ্ধি নিয়ে যদি আগামী দিনে একটি সোনার বাংলাদেশ করতে চাই, আমরা বিশ্বাস করি সেই বাংলাদেশ এই কোরআন যেমন সেরা, এই রসুলের সুন্নাহ যেমন সেরা, এই নামাজ কালাম যারা পড়ে তারা যারা সেরা, তাহলে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র দেশ চললে এ দেশও হবে পৃথিবীর সেরা। সেই সেরা দেশ করতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সেরা দেশ বানানোর তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।